হাসনাত আব্দুল্লাহ গতকাল লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছে। সেইখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা এসে তাদেরকে স্বৈরাচার বলে আখ্যায়িত করে গালিগালাজ করা শুরু করেছে। এমন তো অবস্থায় হাসনাত আব্দুল্লাহ তাদেরকে ভয় না পেয়ে বরঞ্চ তাদেরকে মাঝখানের আঙুলটি দেখিয়ে দিয়েছে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে অনেকেই হিরো লিখে পোস্ট করে যাচ্ছে যে সেই পদত্যাগকৃত বা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হাসনাত আব্দুল্লাহ বুড়ো আঙুল বা মিডল ফিঙ্গার দেখিয়ে এসেছে। এই জন্য হাসনাত আব্দুল্লাহকে অনেকেই হিরো বলে আখ্যায়িত করে যাচ্ছে। আপনারা গতকাল দেখেছেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম গিয়েছিলেন লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে তাদেরকে ইনভাইট করা হয়েছে। সেই ইনভাইটে তারা যাবে এটা শোনা মাত্রই আগে থেকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী সেখানে দাঁড়িয়ে থাকে। হাসনাত আব্দুল্লাহ যাওয়া মাত্রই দূর থেকে তাদেরকে গালিগালাজ করতে থাকে। তারা চেয়েছিল সেখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে, তবে সেই লন্ডনের পুলিশ এসে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম চলে যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরে। সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য রাখেন। এই যে গতকাল হাসনাত আব্দুল্লাহ যে লন্ডনে যাচ্ছে এটা আওয়ামী লীগ জানতো, তাই তারা এইভাবে পরিকল্পিতভাবে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এরকম ভাবে যখন আপনারাও কোনো একটা কাজে বিদেশের মাটিতে যাবেন তখন আওয়ামী লীগ সেখানে আপনাদের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারে বা অতীতেও করেছে। এই আওয়ামী লীগ মোটামুটি যারা নেতাকর্মী রয়েছিল এলাকার সবাই এখন বিদেশের মাটিতে। সেইখানে বর্তমান ক্ষমতাশালী নেতারা পা রাখা মাত্রই তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই তারা পরিকল্পিতভাবে এই ধরনের চক্রান্তগুলো সাজাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর গতকালকের এই ঘটনাটি অসংখ্য মানুষকে আরো একবার জাগিয়ে তুলেছে। মানুষকে বোঝানোর চেষ্টা করেছে নিজের মাটিতেই নয়, যে সাহসী সে অন্য দেশের মাটিতে গিয়েও একাই সাহস দেখাতে পারে। হাসনাত আব্দুল্লাহর এই সাহস দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? তারা বুক ফুলিয়ে প্রকাশ্যে সেখানে গিয়েছে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী একত্রে থাকার সত্ত্বেও তারা তাদেরকে ভয় না পেয়ে বরঞ্চ সাহসের সাথে ওই পথ অতিক্রম করে এসেছে। হাসনাত আব্দুল্লাহকে অপমান করার পর ওই লন্ডনে থাকা এনসিপি বা জামায়াত ইসলামের নেতাকর্মীরা বলছে, আমরা বাংলাদেশ থেকে যদি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে পারি তাহলে সেই লন্ডনের মাটি থেকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারবো। অনেকেই এইভাবে মন্তব্য করে যাচ্ছেন। এই এনসিপি বা জামায়াত ইসলাম যেইভাবে সাহসগুলো দেখাচ্ছে বিদেশের মাটিতে, সেই সাহসগুলো দেখে অনেকেই তাদেরকে সমর্থন করা শুরু করেছে। তবে প্রত্যেকটি পোস্টের মধ্যে হাহা রিয়েক্ট দিচ্ছে কারা? একটু যদি খুঁটিয়ে দেখতে যান তাহলে পাবেন ওইখানে প্রত্যেকেই আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক। তাদের কাছে বর্তমান সময়ের বিএনপি, এনসিপি, জামায়াত কোনো কিছুই ভালো লাগছে না। তাদের কাছে ভালো শুধুমাত্র আওয়ামী লীগ। তবে পছন্দ তো হওয়ার কথা ছিল এইটা, যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে সমর্থন করব। যদি আমার দল কোনো অন্যায় কাজ করে তাহলে আমি আমার দলের বিরুদ্ধে কথা বলবো। এটা হচ্ছে একজন ভালো ব্যক্তিত্বের লক্ষণ। সর্বশেষ এই হাসনাত আব্দুল্লাহর এইভাবে আঙুল দেখানোটা আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকানো সত্য তুলে ধরবো আপনাদের সামনে।